खुदा ছোটবেলা আমার পিতা মারা গেছে এই সংসারের সমস্ত দায়ভার আমার মাথার উপর চাপিয়ে দিয়ে পিতা চলে গেছে পরপারে তাই তো আমি ভাবছি এখন আমি কি করি পিতা মারা যাবার সময় আমার একমাত্র ছোট ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেছে তাই সে দেখতে দেখতে বড় হয়ে গেল আমি ভাবছি তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে কিন্তু যদি বা আমি এই সংসারে বড় ভাই হই তবু যে সংসারে আমার মা বেঁচে আছে দেখি আমার মাকে ডেকে আমার মা কি বলে মা মা হ্যাঁ মা আমি তোমাকে ডেকেছি মা মা তুমি তো জানো পিতা মারা যাওয়ার সময় তুমি তো সেখানে ছিলে মা পিতা মারা যাওয়ার সময় আমাদের লিটনকে তো আমার হাতে তুলে দিয়ে গেছে মা তাই দেখতে দেখতে তো লিটন বড় হয়ে গেল তাই আমি ভাবছি মা তাকে কি লেখাপড়া করাতে হবে না হ্যাঁ অবশ্যই বাবা দেখতে গেলে লিটন অনেক বড় হয়ে গেছে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া লাগবে এই জন্যই তো মা আমি তোমাকে ডেকেছি যেহেতু পিতা মারা যাওয়া হলে কি হবে তুমি তো আমার গার্জিয়ান আমি যদি বড় ভাই হই তারপরে তো তোমার কাছে শোনার আমার অধিকার আছে এতে তুমি কি বলো মা হ্যাঁ অবশ্যই যেহেতু বড় হয়েছে তাকে তো স্কুলে ভর্তি ঠিক আছে মা তুমি এক কাজ করো তুমি যাই লিটনকে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে ভাইজান আমাকে ডেকেছেন হ্যাঁ লিটন আমি তোমাকে ডেকেছি লিটন ভাইজান শোনো লিটন হ্যাঁ বলুন পিতা মারা যাওয়ার সময় তুমি অনেক ছোট ছিলে তাই তো তুমি কিছু ভাবতেও পারবে না পিতা তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছিল তাই তো তুমি দেখতে দেখতে বড় হয়ে গেলে তাই আমি ভাবছি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে লেখাপড়া করতে যেতে তোমার মত কি ভাই হ্যাঁ ভাইজান আমিও তো লেখাপড়া করতে চাই ভাইজান ঠিক আছে লিটন আমি তোমাকে আগামী কাল ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো কেমন ঠিক আছে ভাইজান তাই চলো লিটন তাই চলো
মনো আমার গাজার নৌকা পাহাড় দিয়ে যায় আয় রে মনো আমার গাজার নৌকা পাহাড় দিয়ে যায় আয় রে গাজা খায়ে রাস্তা চলি মানুষগুলো সমান দেখি গাজা খায়ে রাস্তা চলি মানুষগুলো সমান দেখি বাজার দেখি দেখি বাজার দেখি কালগাতে দামাত পুঠি দামাতে কে দেখা পুঠি মাছ পাঞ্জাব টেংরা শালা শালা টেংরা খেতে না বাজাই রে বলো দামাতে কে দেখা পুঠি মাছ পাঞ্জাব দামাতে কে দেখা পুঠি মাছ পাঞ্জাব ফটকা শালা গাল ফুলাইয়া বাপের বাড়ি যায় রে মনো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন না আমিও আছি আপনাদের দোয়ায় যাই হোক এখানে আজকে স্কুলে আসছি লেখার মধ্যে পুরা হবো কি কন যাই হোক আমার এই সিরিয়া সিট ডাউন প্লিজ তুই স্কুলে আইছস না গান গাইতে সিট ডাউন প্লিজ বাবা এই শুনোই আজকে স্কুলের হেডমাস্টার আমি আরে কি আমার হেড মাস্টার এই শ্রী তোরা গায়ে হাত দিয়ে কথা কবি না তোর কোথায় হাত দিব তোরে স্যার অনেক দূরে গেছে বন্যাদের মাঝে এই যে প্রাণ কি কইলে কষ্ট বিলাইতে গেছে এই জন্য আমাকে দায়িত্ব দিছে হ্যাঁ প্রাণ বিতরণ করে গেছে এই জন্য যাওয়ার সময় আমাকে বলছে যে আজকের স্কুলটা তুই চালাস আমার আসতে হয়তো দেরি হতে পারে তাই আজকে তোরা আমার কাছে পড়া দিবি বুঝছস তুই তো কখই পারস না তোরে আমি কি পড়া দিমু এই পারি না পারি দিয়ে দেখ পিটি কি দিতে বললি তুই না পড়ার কথা বলছি আমি তো কয়েক ক্লাস পড়া মানুষ আমি বুঝছ না ফেল পড়স তুই হ্যাঁ এই শোন তোর নামটা চট করে বল নাম আমার জরিনা আহ জরিনা হলো নামের সুদা হল গো এই শ্রী জায়গা ওইখানে আর পেলাম না জরিনার নামটা তিমনে না সুবিধা না যাই হোক কি হবো তোকে আমি এটা পড়া দিলাম তুই বিনা অক্ষরে একটা বালতি বানান করবি বালতি মানে বিনা অক্ষরে বালতি বানান করবি বিনা অক্ষরে আবার কেমনে বালতি বানান করব পাবি না না পামু না গোবর্ধন বানান করবি বিনা অক্ষরে সারাইলে কবি গোবর্ধন তাই না আমি তুই ক ও, আমি কমু এখন আবার তুই আমাকে বলতেছ সারি মানুষ না গোবর্ধন জানোস না জানি নে গো হর্ষই গো হর্ষই রহস্যই মানে ইমুরো উমুরো পাবি না আচ্ছা তোকে ভালো পড়াই দেই আচ্ছা দে
তুই কই নদীর বাতায় এক না ঘর, নদীর বাতায় একটা ঘর, বুড়ি কই মুখে কর, বুড়ি কয় মুখে কর, গামছা বেঁধে দিলাম ঠেলা, গামছা পিন্দি দিলাম ঠেলা, বুড়ি কই হয়েছে এলা। গমা এই বিড়ি, কি পড়া দিলি? সুন্দর কাটা মুহিত পড়া দিছি। পড়া হইলো আচ্ছা তোমার নাম কি? খুদে। খুদে, ওই যে বারাবানে যে খুদে, ওই যে ভাগা বেচা খুদে, আরে ভাড়া খুদে আমার নাম। ও ভালা খুদে। হাই হাই রে, ও মাই 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 গো, ও মাই 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 গো, আই গাও গো পিছায়া দায়ো না, আই গাও গো পিছায়া দায়ো না রে। এই ঝন্টু, আই স্কুলে তো বেয়াদবি কেন? স্যার মারাকাটি করেন কি স্যার? মারাকাটি করবো না মানে? স্যার বুঝাও তো কইতে পারেন। ঠিক আছে স্যার, এই ঝন্টু এদিকে বস। সিট ডাউন প্লিজ এই স্যার। তোমরা সামনে বসো। তোমাদের যে আগামীকাল পড়া দিয়েছিলাম তা তোমরা শিখে এসেছো? জি স্যার সিলেট। আচ্ছা তুমি বলো তো দেখি। স্যার সাধারণ একটা কথা আছে। বলো কি কথা? আপনি বলে বন্যাদের মাঝে বলে সিরা কাপড় দিতে গেছেন, তোমাকে কে বলেছে? ওই ঝন্টু বলেছে। এই ঝন্টু, এই স্যার এদিকে আ। আমি তোকে কখন বললাম যে আমি বন্যা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম? আর আপনি তো বলছিলেন স্যার যে আমরা এখানে কিছু কালেকশন করে ওই বন্যা অভাবগ্রস্তর মাঝে কিছু ত্রাণ বিতরণ করে যাবো, তুই পড়াটা দেশ। আরে ওটা তো বলেছিলাম এক সপ্তাহ আগে। স্যার ওইটা আমার এখনো স্মরণ আছে স্যার। ও, আচ্ছা পড়াটা বলো তো দেখি। স্যার ওই বলো। ঝন্টু আর একটা পড়া দিয়েছে আমারে। বলো তো দেখি কি পড়া দিয়েছে? নদীর বাতে কি জানি বললো। স্যার ওরে পড়া দিয়েছিলাম নদীর বাতায় এক না ঘর, বুড়ি কই মুখে কর, গামছা বেঁধে দিলাম ঠেলা, বুড়ি কই হয়েছে এলা। এটা নৌকা স্যার। এই বেয়াদব, এটা পড়া হলো? স্যার এটা নৌকা স্যার, মানে নৌকা দাঁড়ায় আছে, হ্যাঁ বল দেখি। যায় মাঝি কইতাছে ভাই আমাদের একটু পার করে দাও, কয় টাকা পয়সা আছে, কহ আছে, তাহলে উঠেন, মানে উঠেন মানে ওকে উঠেন, যে গামছা যেটা আসিল এবার করে নিয়ে কোমরে বেঁধে নকি দিয়ে দিছে ঠেলা, পার হয়ে গেছে গাছে। ও তোর তো দেখছি খুব বুদ্ধি। হ্যাঁ আমার বুদ্ধি মানে আমার এবার প্রবেশন হয়েছে। বল তো দেখি কেমনে কি হলো? এই গেছে মাসের আগের মাসে আমি 1500 টাকা বেতন পেয়েছি, তারপর কি হলো? তারপরের মাসে 1500, তারপরের মাসে? এই মাসে স্যার 3টা 500 টাকার নোট পাইছি। ঠিক আছে বন্টু, তুই বসে পড়। আচ্ছা স্যার। আখাল বন্ধুরে, পরাণ বন্ধুরে, আরে কি মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব হ্যাঁ আছি। কি মনে করে আসলেন? আমি যে আসলাম মাস্টার সাহেব আমার একমাত্র ছোট ভাই লিটনকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। এত খুশির কথা। বলুন আপনার স্কুলে ভর্তির ফিস কত আর মাসিক বেতন কত? আমার স্কুলের ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা। এই মোট 80 টাকা দিলেই হবে। এই নিন আপনার টাকা। আর মাস্টার সাহেব একটা কথা মনে রাখবেন, আমি একজন মাস্টার হয়ে তাই আমার ভাইকে আমি লেখাপড়া করাতে পারবো না, সেই জন্য আমি আপনার স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম। আমার ছোট ভাই লিটনকে আপনি এমন মেরে লেখাপড়া শিখাবেন যেন সে মানুষের মতো মানুষ হতে পারে। আপনি এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনার ভাইকে এমন শিক্ষা দাও যে শিক্ষায় সুশিক্ষিত হয়ে মানুষের সেবা করবে। ঠিক আছে মাস্টার সাহেব, করবে এই আশা আমি আপনার কাছে আছে বলে আমার ভাইকে আমি আপনার স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম। তবে আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওই যে আমরা একটা ক্লাব দিছিলাম না, হ্যাঁ একটা ফুটবল কিছিলাম। আর এটা বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে কাকা। আচ্ছা ছেলে, তোমার নামটা বলো তো দেখি। হাই লাফা লাফা লাফাল। এই দাদা, আমার নাম মোহাম্মদ লিটন। বেশ ভালো নাম তো। তুমি এখানে বসো। ঠিক আছে স্যার। স্যার ওই পাশে তো মহিলা আছে, এই পাশে বসে দেন স্যার। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব হ্যাঁ আছি। আসতে পারি? হ্যাঁ আসুন। হঠাৎ কি মনে করে আসলেন? আসলাম যে মাস্টার সাহেব আমার মেয়েকে আপনার স্কুলে ভর্তি করিতে। এত খুশির কথা।
তবে ভর্তি করতে হলে ভর্তি ফিস 30 টাকা এবং মাসিক বেতন 50 টাকা, এই মোট 80 টাকা দিলেই হবে। বেশ, এই 80 টাকা নিয়ে নিন, আমার মেয়েকে ভর্তি করুন। ঠিক আছে, আমি আপনার মেয়েকে স্কুলে ভর্তি করে নিলাম। আপনি এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসি মাস্টার সাহেব। ঠিক আছে, বলো তো মা, তোমার নাম কাকা, কি? আমার নাম আমরা কি লাভ মুসাম্মদ দিছিলাম রিনা। তো কিছু টাকার প্রয়োজন ছিল। আচ্ছা, তুমি হ্যাঁ। এখানে বসো। আচ্ছা লিটন, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি, একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মারলো, বলো তো সেখানে আর কয়টি পাখি আছে? স্যার 11টা থাকে স্যার। স্যার 9টি পাখি থাকে স্যার। না, তোমার উত্তর সঠিক না। শোনো লিটন, মনের গৌরবে কখনো লেখাপড়া হয় না। লেখাপড়া শিখতে হলে অনেক ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করতে হয়। আর এই স্কুলে লেখাপড়া শিখতে এলে ভালোভাবে শিখে আসবে, নচেত আসবে না। আর শোনো তো বলরি না, একটি গাছে 10টি পাখি বসে আছে, সেখান থেকে শিকারী এসে একটি পাখিকে গুলি করে মারলো, বলো তো সেখানে আর কয়টি পাখি আর আছে? আমি পাবো স্যার। স্যার সেখানে আর একটি পাখিও থাকে না, কেমন করে বুঝলে তুমি? কারণ শিকারী যখন ওই পাখিটাকে শিকার করতে চায়, বাকি যে 9টা পাখি আছে ওই শিকারের গুলির ভয়ে পালিয়ে উড়ে যায়। স্যার বাহ, সত্যি কথা সঠিক স্যার, উত্তর গেছে গা দিয়েছো। পাহি সব গেছে গা রে। আজকে যেহেতু নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আচ্ছা সেজন্য আজকের বারে স্কুল ছুটি। যা। শোনো রিনা, শোনো লিটন, জি স্যার। আগামীকাল তোমরা দুজনে হাতের লেখা লিখে আসবে। ঠিক আছে স্যার, আসেন তাই স্যার, করব। জায়গা স্যার, আসেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না তুমি অপমান থেকে অপমানই অপমান, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। না না, রিনা যে আজকে স্কুলে যে অপমান করেছে আমাকে, না কোনোভাবেই আমি যার সহ্য করতে পারছি না। যেভাবেই হোক, কোলে কৌশলে যেভাবেই হোক, প্রয়োজন হলে আমি ওই রিনাকে আমার প্রেমের ফাঁদে ফেলবো। তবু আমি এই স্কুলে যে অপমান হয়েছি এর প্রতিশোধ আমি লিটন নেবই। যাই হোক, সবাই চলে গেছে, এখন আমিও চলে যাই, কেউ তো নেই দেখছি। দাঁড়াও রিনা। দাঁড়াবো কেন লিটন ভাই? রিনা, আমি প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি রিনা। এ কি বলছেন লিটন ভাইয়া? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি। না, আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসা তো চাইলেই পাওয়া যায় না, শোনো ভালোবাসা রিনা, করতে হলে তার জন্য একটি মন লাগে। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, মন লাগে, আমার কি মন না? তাই আমি তোমাকে আমি ভালোবাসি ফেলেছি। লিটন ভাই, আপনি আমাকে বাড়িতে যেতে দেন, আমি বাড়িতে চলে যাব। না রিনা, আপনি আমার পথ আটকাবেন না। আগে বলো তুমি আমার প্রস্তাবে রাজি নাকি না? না, আমি কোনোভাবে আপনার প্রস্তাবে রাজি হতে পারি না। কি কথা শুনাইলা লিটন ভাই, লোকে যায় মোরে। এই সব কথা শুনলে লোকে আমায় মন্দ বলবে গো। শুনো শুনো লিটন ভাইয়া গো, হ্যাঁ বলো, আমাকে যেতে দাও না। আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি রিনা, আমি কি খুবই ভালোবাসি। এই সব কথা লোকে শুনলে আমায় মন্দ বলবে। লোকে কি বলবে না বলবে
ওই আমার পিতা শুনলে কথা কাটবে আমার মাথা ওই এই সব কথা শুনলে লোকে আমায় মন্দ বলবে গো শুনো শুনো লিটন ভাইয়া গো আমি যে সত্যি তোমাকে আমি ভালোবাসি রিনা, তুমি আমার প্রস্তাবে রাজি হও না। তোমায় আমি হ্যালো 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 তোমায় আমি ভালোবাসি মন প্রাণ এ কি বলছেন লিটন ভাই? আমি ভালো আমি সত্যি আমি ভালোবাসি ওই তোমায় আমি ভালোবাসি মোহন প্রাণ দিয়া না 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 হতে পারে না তোমায় আমি ভালোবাসি মোহন প্রাণ দিয়া সত্যি তোমাকে আমি ভালোবাসি তুমি আমার প্রস্তাবে রাজি হও না। ভালোবাসা কাকে বলে আমি না তো জানি ভালোবাসা কাকে বলে আমি না তো জানি গো শুনো শুনো লিটন ভাইয়া গো সত্যি তোমাকে আমি ভালোবাসি রিনা, আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা কাকে বলে আমি না তো জানি আমি শিখাই দেবো। ভালোবাসা কাকে বলে আমি না তো জানি গো শুনো বলি লিটন ভাইয়া গো তোমার কোনো ভয় নেই রিনা, আমি তো আছি, আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি রিনা, আমি সত্যি তোমাকে আমি ভালোবাসা না জানিলে শিখাইব আমি দুজন মিলে করব প্রেম বাগানে কি বলছি? না ভালো হতে পারে না ভালোবাসা না জানিলে শিখাইব আমি দুজন মিলে করব প্রেম চেহারা লাইব চেহারা গো শোনো বলি ওহে না গো সত্যি তোমাকে আমি ভালোবাসি দিলাম তুমি যে আমার আর কারো হতে পারো না আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি
শোনো সেটা কি তুমি জানো না? আমি তোমাকে আমি শিখিয়ে দেবো না, আমি তোমাকে সব কিছু আমি শিখিয়ে দেব। পিতামুরে পাখি আছে লেখাপড়া শিখতে গো, শোনো বলি নিকট ভাই গো। পিতা মোরে পাঠিয়েছে লেখাপড়া শিখতে। হবে না। সব কথা শুনলে পিতা আমায় মন্দ বলবে গো। শোনো শোনো লিটন ভাই গো। শোনো রে না, আমাকে যেতে দেন লিটন ভাই। শোনো তুমি আমার কথা শোনো আগে। না, আমি সত্যি আপনি তোমাকে আমার আমি কাছে ভালোবাসি। আসবেন না লিটন ভাই। শোনো রে না, না না, আপনি আমার কাছে আসবেন আমি না। সত্যি যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এ কি করছেন? শোনো রে না, তুমি ভয় পাচ্ছ? তোমার কোনো ভয় নেই, তুমি এদিকে এসো, আসো, তোমার কোনো ভয় নেই, আমি আছি না। সত্যি তোমাকে আমি ভালোবাসি রে না। না না, তুমি একবার শুধু বলো আমায় ভালোবাসো। আমি যে আপনাকে ভালোবাসতে পারবো না লিটন ভাই। কারণ কারণ আপনি যে আমার মামাতো ভাই লাগেন, আপনার সাথে আমার ভালোবাসা হতে পারে না। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে কি তুমি আমার কথায় রাজি হবে না? না, ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমাকে আমি এখন কি করি। শোনো রে না, তোমার এই কলম আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিলাম, তুমি এখন যাও। সে কি করছেন লিটন ভাই? আপনি আমার কলমখানা নিয়ে নিলেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আমিও আমার পিতাজিকে আজই বলে দিব আমার আমার কলম কেন কেড়ে নিল লিটন ভাই। আমি যা আজই বলবো আমার পিতাকে। বাবা কোথায়? আজ যে আমার বাবাকে আমি সব বলে দিব। বাবা, বাবা, মারিনা, তোমাকে কেন ডেকেছো মারিনা? বাবা, আমি যে তোমাকে ডেকেছি। তোমার মুখে তো মলন দেখছি কেন মারিনা? তুমি স্কুলে আজকে যাচ্ছ না কেন মা? বাবা আহার যাব না, ওই স্কুলে কেন মা? কেন যাবে না তুমি? ওই স্কুলের লিটন ভাইয়া বাবা গো, বাবা কলম নিতে রে বাবা আর যাব না, ওই স্কুলে পড়তে। তোমাকে আমি মানুষের মতো মানুষ করি। আর তুমি তো কথা বলছো না, আমার কাজ সহ্য হচ্ছে না মা। ওই স্কুলে গেল বাবা আমার গো, বাবা লিটন ভাইয়া দিতা পথে করে বাবা যাব না রে। এ হতে পারে না মা। তোমাকে স্কুলে যেতে হবে। বাবা,
আছে মার না, আমি তোমাকে লেখাপড়া করার জন্য দরকার হলে বাড়িতে আমি মাস্টার এনে দেব। তুমি এখন বাসায় চলে যাও। ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি। আপনি কিন্তু আবার কাজটা করবেন বাবা। ঠিক আছে মা, তুমি আমি বাসায় যাচ্ছি। চলে যাও। রিনা তা বলে গেল, তা যদি সত্য হয় আমি তাহলে আর নির্ভয়ে সহ্য করব না। যেমন করেই হোক না কেন আমি এর কুঠুর বিচার করব। আমি এক্ষুনি যাব ওই ময়দান মাস্টারের বাড়ি। দেখি তার ভাই লিটন আমার মেয়ের হাত ধরে দে অপমান করেছে, তার বিচার যদি আমি না পাই তাহলে আমি নিজ হাতে তার কঠোর বিচার করব। আমি এক্ষুনি চলে যাই ওই ময়দান মাস্টারের বাড়ি। জাদুরে ওরে সাহাই দিয়ে আগুন সে আগুন বলিবে কত কথা গোপন থাকে না। আসিল যে দেখো পাকিস্তান মই করিল ময়দান মাস্টারের বাহারি যাব মানুষ করিল। এমনি ভাবে দেখো পাকিস্তান গুণ করবাই করিল ময়দানের বাহারি যাব মানুষ করিল। আর কবে কি দূর হইতে পাকিস্তান আর কবে ডুব গেল ময়দানের বাহারি যায়। ভাবে দেখো পাকিস্তান গুণ করবাই করিল ময়দান ময়দান বইলে আল্লাহ ডাকিতে লাগিল। ডাকো দুইয়ের ডাকো তিনর ডাকো দিল ভাইর ডাকের কালের ময়দান ডাকের জবাব দিল। শোন ওর ময়দান জবান শোনো মোরে তোমার মধ্যে লিটন বলে জাদুরে ময়দান মাস্টার বাড়ি আছো? ময়দান মাস্টার, আরে ও ময়দান মাস্টার, হ্যালো হ্যালো। ময়দান মাস্টার বাড়ি আছো? ময়দান মাস্টার, কি মামা, হঠাৎ করে বহুদিন পর আমার বাড়িতে কোনটা মনে করি মামা? আসলাম যে তুমি হলে আমার ভগ্নী পুতি ভাগনা, কিন্তু আমার মেয়ের না খেয়ে দিয়েছি ইসলাম স্কুলে লেখাপড়া করতে, আর সে স্কুল পথ হতে আসতে তোমার ভাই লিটন যে আমার মেয়েকে অপমান করেছে, আমি আর তা সহ্য করতে পারছি না। তাই আমি তোমার কাছে ছুটে আসলাম। রাস্তার পথে আমার মেয়েকে যে অপমান করেছে তার বিচার যদি তুমি না করো তাহলে তার প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। ঠিক আছে মামা, আপনি যখন বললেন দেখি কথাটা কতটুকু সত্য আর মিথ্যে। যদি কথা সত্য হয় মামা, আমি আপনাকে কথা দিলাম এর কঠোর বিচার আমি করব মামা। বেশ, আমিও তাই চাই। না হলে যে আমি পাকিস্তান আমি কখনো সহ্য করব না। আমি না হলে নিজ হাতে বিচার করব। ময়দান আচ্ছা মামা, মাস্টার, আপনি যান, আমি বিষয়টা দেখছি। তাহলে আমি চললাম ময়দান মাস্টার। দেখে তুমি কি বিচার করো তোমার ভাইয়ের।
লিটন, লিটন, জি ভাইজান। শোনো লিটন, আমি তোমাকে ডেকেছি লিটন। হ্যাঁ বলুন। ছোটবেলা বাপ মরে যাওয়ার সময় তোমাকে আমি কুলে কাখো করে মানুষ করেছিলাম, তাই হ্যাঁ। তুমি মানুষ করে তোমাকে আমি দিয়েছিলাম স্কুলে লেখাপড়া করার জন্য। হ্যাঁ কিন্তু স্কুলে লেখাপড়া করতে যে তুমি এমন কি কাজ করেছো যা আজকে পাকিস্তানে এসে আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়ে গেছে। ভাইজান। শোনো শোনো লিটন, তোমার ওই পাকিস্তানের মেয়ে রিনার সাথে কিসের সম্পর্ক, তাই আমি তোমার কাছে শুনতে চাই। ভাইজান এ কি বলছেন ভাইজান? এ কি সব মিথ্যে কথা ভাইজান? এ বিষয়ে আমি কিছুই জানি না ভাইজান। শোনো লিটন, পাকিস্তান আমার মামা, আমি জানি পাকিস্তান কখনো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। শোনো লিটন, আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে আমি বলছি, বলো তোমার সেই রাশে তোমার কিসের সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই ভাইজান। শোনো লিটন, তুমি আমাকে ওই মুখে আর ভাইজান বলে ডাকবে না, কারণ সামান্য পাকিস্তানের মতো লোক এসে আমার মতো ময়দান মাস্টারকে অপমান করে গেছে। যে অপমান করে গেছে তোমার জন্য আমার ছোট মাথাটাকে নিচ করতে হয়েছে। চাই না আমি তোমার মুখ দেখতে। বলো বলো লিটন, তোমার এর সাথে কিসের সম্পর্ক? ভাইজান আমার কোনো সম্পর্ক নেই ভাইজান। শোনো লিটন, তুমি আপনি শুধু শুধু রাগ করছেন ভাইজান। শোনো লিটন, তুমি যদি তোমার কথা মুখ দিয়ে বের না হয় তাহলে তোমাকে জামে চাবুক করে কি করে কথা বের করতে হয় তা এই ময়দান মাস্টারের খুব ভালো করেই জানা আছে। ভাইজান সব বলো। মিথ্যে কথা ভাইজান। বলো। আমি এই বিষয়ে আমি কিছুই জানি না ভাইজান। তুমি তাহলে কিছুই জানবে না? না ভাইজান। তাহলে যে তোমাকে কি করে জয় বলাতে হয় তা এই ময়দান মাস্টারের খুব ভালো করেই জানা আছে। ভাইজান আমাকে শুধু শুধু মারছেন ভাইজান। চুপ করো বিয়াদব, ওই মুখে তুমি আমাকে ভাইজান বলে আর ডাকবে না। বলো এসো। হায়, মারবে না মারবে না ভাইজান, মারবে না আমারে। শুধু তুমি আমাকে বিপাশো ভাইজান। হায়, মারবে না মারবে না ভাইজান, মারবে না আমারে। বলো এটা সাথে তোমার কিসের সম্পর্ক? আমি তোমার শুনতে চাই না। ভাইজান আমাকে আর মারবেন না ভাইজান, আমি আর সহ্য করতে পারছি না ভাইজান। কি অপরাধ করছি ভাইজান, এটাই জানতে তোমাকে আমি মানুষ করে আমি যে বড় ভুল করেছি সেই জন্য পাকিস্তান এসে আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়ে গেছে। এখন কেটে মারছে ভাইজান, যাহা বুকের বাড়ি গো, বাড়ি। ভাইজান আমি যার সহ্য করতে পারছি না ভাইজান। হে কোন বাড়ি তুইও বাড়ি, তিন বাড়ি মারলে। তাহার বাড়ি তাহলে ভাইজান, হাড়ের ভাঙলো পুরাবো, হাড়ের ভাঙলো পুরা। আমার থেকে চলে যাও ভাইজান, তোমার কোনো কথা আমি আর সহ্য করতে পারছি না ভাইজান, আমি আর সহ্য করতে পারছি না ভাইজান, আমাকে ক্ষমা করে দিন ভাইজান। শোনো লিটন, বলুন ভাইজান। ছোটবেলা তোমাকে আমি কুলে কাখো করে মানুষ করেছি। আমি চাইনি, ওরে ভাই আমি চাইনি তোকে এই চাবুকের আঘাতকে তোকে জর্জরিত করছি। তাই তো তোকে মারার পর আমার বুকটাও তো ফেটে যাচ্ছে রে ভাই, আমার বুকটাও তো ফেটে যাচ্ছে। কি ভাইজান। করবো
পাকিস্তানের মতো লোক এসে আমাকে অপমান করে গেছে, সেই অপমান আমি সহ্য না করতে পেরে সেই জন্যই তো তোমাকে আমি মেরেছি। শোনো লিটন, আমি জি ভাইজান। শেষবারের মতো তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি আমার একমাত্র ছোট ভাই, আমি চাইনি তোমাকে আমি আর কোনোদিন আঘাত করি। শোনো লিটন, ওই রিনার সাথে যদি কোনোদিন তোমার আমি সম্পর্ক দেখি, তাহলে এই দুনিয়ার লোক যদি তোমাকে কেউ ক্ষমা করে, তবে আমি ময়দান মাস্টার তোমাকে কোনো দিন ক্ষমা করবো না। কথাটা যেন মনে থাকে লিটন, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ভাইজান, আমিও দেখে নিব। ভাইজান আমাকে যতই মারো, তবু আমি ওই রিনাকে আমি ছাড়ছি না। আমি ওই রিনাকে আমি দেখে দেব। আমার ওই রিনা আমাকে স্কুলে যে অপমান করেছে সেটা তো ভাইজান জানে না, সেটা তো আমি জানি। দেখা যাক কোথাকার পানি কোথায় যায়। আমি যেভাবেই হোক ওই রিনাকে আমি চাই 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 চাই। তুমি কি স্কুলে এসেছো? হ্যাঁ স্কুলে এসেছো তাহলে? এসেছি তো। আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম। কেন? আমি আপনি তোমার রাস্তায় দাঁড়াবেন জন্য কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। না তা যে অনেক সময় হয়ে গেছে, হয়তো আমি মনে করছি যে স্কুলে মনে হয় চলেই গেছে। আপনি তাহলে কেন আমার জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ, আমি যে তোমাকে আমি ভালোবাসি, তাই সেই জন্যই তো আমি রাস্তায় দাঁড়িয়ে। আপনার এই ভূত কি এখনো মাথা থেকে নামেনি? না, আমি সত্যি যে আমি তোমাকে আমি ভালোবাসি। একই লিটন, স্কুলে এসে তুমি একই অসভ্যতা করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রিনা, তোমাকে যে গতকাল হাতের লেখা লিখে আনতে বলেছিলাম তা কি এনেছো? জি স্যার, এনেছি। তাহলে দাও তো দেখি তোমাদের খাতা। এই নিন স্যার। একই রিনা, তোমার খাতায় তো দেখছি শুধু লিটন লিটন আর লিটনের নাম। একই করছো তুমি। দেখি লিটন তোমার খাতাটা। এই যে স্যার। একই লিটন দেখছি তোমার খাতায়, দেখছি শুধু শুধু রিনার নাম আর রিনার নাম। তোমরা মনের গৌরবে কোনোদিন লেখাপড়া হয় না। তোমরা যদি এ ধরনের কাজ করো তাহলে আমি ওই ময়দান মাস্টারের কাছে বলতে বাধ্য হব। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম কাজ আর কখনো হবে না স্যার। ঠিক আছে, আজকে তোমাদের ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যাই, আসসালাম। না হলে আবার ওই দুষ্টটা আমাকে পথে আটকাবে। আমি এখনই চলে যাই, তাড়াতাড়ি চলে যাই। শোনো রিনা, যা বলেছি তাই। শোনো রিনা, তোমার পিতা গিয়েছিল আমাদের বাড়িতে। তোমার সাথে যে কাজ করেছি আমি, সেটা আমার ভাইজান কাছে বলেছে। তাই ভাইজান আমাকে অনেক মারধর করেছে। তারপরেও তো আপনার দেখি লাজ হয়নি। আমি যে সত্যি তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। শোনো প্রাণের রিনা, শোনো আমার কথা। দুজন মিলে করব প্রীতি, এই না বাগানেতে। শোনো
পুরুষ লোকের মুখে প্রেমের কথা আগে হাইটা যাইতেই করে গো প্রীতি, লজ্জা নাই তার চোখে। শুনলাম তো কিসের এত কথা? আরে কি বলছে? বাড়ি ফিরছো তো? হ্যাঁ বলো। আমি লাজে মরি, কিসের লজ্জা তোমার? কেমন করে করব গো প্রীতি, তুমি আর আমি। তোমার কি লোভ হয়ে আছে? শোনো প্রাণের শরীর, আমি লাজে মরি, কেমন করে করব গো প্রীতি, তুমি আর আমি। আমি তোমাকে শিখিয়ে দেবো ভাই। শোনো রিনা, বলো। আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি ফেলেছি রিনা। তাই? আমি যে তোমায় ছাড়া আমি বাঁচবো না রিনা। এত ভালোবাসো তুমি আমার? হ্যাঁ, আমি সত্যি সত্যি তোমাকে আমি আমার জীবনের চেয়েও তোমাকে আমি খুবই ভালোবেসে ফেলেছি। ভালো যখন বাসে ছেলেরা প্রথম প্রথম, হ্যাঁ বলো। সবারই ডায়লগ একটাই, হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছেড়ে কখনোই যাব না। হ্যাঁ, শেষে দেখা গেছে আরেকটা নতুন কেউ পেলে তখন আমি পুরান হয়ে যাব, তখন তার পিছে ছোট ধরবি। তোমার কি তাই মনে হয়? আমি কি ওরকম ছেলে? তাই হ্যাঁ তুমি আমাকে তো কখনো ভুলবে না। না, আমি তোমাকে কখনো ভুলবো না। সত্যি বলেছো সত্যি বলছি। বন্ধু? ঠিক আছে, এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাই। তাহলে চলো আমরা চলে যাই। আমার ছেলে মজুদকে দিয়েছি লেখাপড়া করতে, সে পড়াশোনা করে সারাদিন যে কোথায় থাকে আমি তো কিছুই জানি না। বাবা মজিদ, হ্যালো, বাবা মজিদ,
পিতা পিতা আমাকে কিসের জন্য ডেকেছেন পিতা? বাবা তোমার লেখাপড়া করতে দিচ্ছি, তুমি কি এখনো স্কুলে যাও নাই? জি না। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে এক্ষুনি স্কুলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি পিতা। হ্যাঁ, আমি এক্ষুনি ঠিক আছে পিতা, আপনি চলে ঠিক যান। আছে। কিসের লেখা কিসের পড়া গো, ও আল্লাহ কিছুই ভালো লাগে না আমার, আল্লাহ আল্লাহ গো। কিসের লেখা কিসের পড়া গো, ও আল্লাহ কিছুই ভালো লাগে না গো আমার, আল্লাহ আল্লাহ গো। পিতা আমার গরিব মানুষ গো, ও আল্লাহ টাকা পয়সা নাই গো আমার, আল্লাহ আল্লাহ গো। পিতা আমার গরিব মানুষ গো, ও আল্লাহ টাকা পয়সা নাই গো আমার, আল্লাহ আল্লাহ গো। মনে বড় আশা ছিল গো, ও আল্লাহ লেখা শেখা পড়া গো আমার, আল্লাহ আল্লাহ গো। মনে বড় আশা জাগে গো, ও আল্লাহ শিক্ষা লেখা পড়া গো আমার, আল্লাহ আল্লাহ গো। হাঁটতে হাঁটতে তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ওই তো দেখা যাচ্ছে একটি বট গাছ, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম করি। যাই, আমি একটু স্কুলে যাই। এইটা আবার রাস্তার মাঝখানে কে বসে আছে? দেখে তো মনে হচ্ছে সুন্দর মুন্দরী। যাই, সামনে একটু তাকিয়ে দেখি দেখি। ও বাবা, সেই তো সুন্দর। যাই হোক, তাকে একটু পটিয়ে পাটিয়ে দেখি দেখি। এই রাস্তা ছাড়ো, আমি স্কুলে যাব। এই যুবক, না না, আমার কথা দেখছে শুনতেই আছে না। এই সরো না, আমি স্কুলে যাব। এই যে না না, বেটা দেখি মিষ্টি কথা ছাড়া যাবে না। কে গো তুমি বসে আছো রাস্তার মাঝ খানে গো, রাস্তার মাঝখানে।
চরে আচ্ছা থাকি কন্যা তাই পুরার চরে ঘর গো পুরার চরে ঘর আরে ওইখানে তো আমাদের বাড়িও। হাইকো পিতার লম্বি কাছে মিয়া হায় আমার নাম জীব গো অনেক সুন্দর আমার নাম। নাম হয় মহাদেব কোন গিরামে থাকো কন্যা তাই কোন গিরামে গর গো কোন গিরামে গর দিবা তোমার মাতা পিতা কি বালা মার গো কি
আচ্ছা হারি কন্যা অভাব নাই কোথায় পাব রসিক কোথায় পাব রসিক তুমি আমার প্রেম যমুনা, আয় আমি ডুবা মরি গো, আমি ডুবা মরি। আয় গো তুমি আমার প্রেম যমুনা, আয় আমি ডুবা মরি গো, আমি ডুবা মরি। বেটা মানুষের এটাই স্বভাব, সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে মন চায়। শোনো রিনা, বলো। আমি যে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি রিনা। তাই? হ্যাঁ। এ কি বলছেন মজিদ ভাই? তুমি তুমি আসলে আমাকে সত্যি সত্যি হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি রিনা। মজিদ ভাই, সত্যি কথা হলো আমিও যে তোমাকে মানে মনে আরে বলে ফেলো। আমিও মনে মনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আয়, হ্যাঁ তাই, সত্যি বলছো? সত্যি 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 তিন সত্যি। তুমি একটি আমাকে এই ফাঁকে একটু গান শোনাও না? তাই? তুমি হাজার ফুলের তাই নাকি? একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি তারা, তুমি যে আমার আমার আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে অন্তরে তুমি এমনই ভালোবাসা, তাই নাকি? এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না
একটি যে চাও, তুমি যে আমারে আমারে খুশি হয়ে নাই? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। তাই চলো। শালি পুরাকে 100 দিন কইছিলাম এত সুন্দর গান জানো তুমি? হ্যাঁ প্রথম প্রথম একটু প্রেমে পড়লে মানুষ ওরকম দুই একটা রোমান্টিক গান জানি। ঠিক আছে, ওই গাছের তলায় একটু আমরা চিরি। কোন গাছটা? লালার মোড়ে যে গাছটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও ছাগল, ও ছাগল, ছাগল আমার ক্ষেত খায়াছে, আরে বুড়ি শালা কই মিটেছে। ছাগল তোমার ক্ষেত খায়াছে, আরে ধরি নিয়ে ঘর দিয়ে চলে আসলে। ছাগল দেখছিলে তোমরা? কোন রে ছাগলটা? শালি এই ছাগল ঠিক ডাকাচ্ছে ছাগলের এটা। হ্যাঁ কয়দিন ধরে এই ছাগল খালি খুঁজি বেড়াই বুঝছ, খুঁজি খেতে পেট নিয়ে আসি বেনারসি সার আর দিব না কুমারিসে আরে ও থয়া পই ও ছাগল, ও ছাগল, এই শালি ছাগল তুই যা পাগল বানাইছ সবাই, আমি তোর জ্বালাই কোনো দিকে যার ভাই নে লাহিড়ি হিড়ি বেড়াবো যে এলো করে ভাই নে। আরে কেডা রে ইনা না? আরে পাগলা ভাই। ওই না হ্যাঁ তুই নুকে? আমি একটু গরমের দিনে বাতাস খাচ্ছিলাম। হায় আল্লাহ, এই যে আরে রাজা দেখলাম এটা কেডা? যে কালে ভাড়ার ফুলানা না? আরে পাগলা ভাই কি বলছো তুমি এসো? ওই যে কালে ভাড়ার ফুলানা না এটা? আরে তুমি মনে হয় চোখে কিছু গ্যাস্ট্রিক দেখছো, তোমার চোখে মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। এই, আমি জীবনে চোখে আমার গ্যাস্ট্রিক হয় না বুঝছস, আমি সত্যি সত্যি দেখছি এটা কালে ভাড়ার ফুলানা। আরে পাগলা ভাই শুনই এটা কি খাইলে পাগলা ভাই? এটা বিষ খাইলে নাকি? ভাইটামিন? ভাইটামিন ভাইটামিন এ না বি? তি তি। আরে পাগলা ভাই হ্যাঁ? ওইটার নাম আসলে ভাইটামিন নয়, ওইটার নাম হচ্ছে ভিটামিন। ভিটামিন। ও তা আমি কম নে আমাদের ফুরা করছিলাম তো। শুনই বলো কামলা কিন্তু খুব একটা ভালো করস নাই। কি করেছি? না ওই কালে ভাড়ার ফুলার সাথে কি করছস আমি সব দেখছি। সর্বনাশ, পাগলা কি তাহলে আসলে কিছু দেখে ফেলেছি? কয়া দেমো আরে আরে পাগলা ভাই, কি কয়ে দেবা তুমি? তুমি কি আসলে কিছু দেখে ফেলেছো? তুই আর মজিদ যে কি করছস আমি এটা আসলেও দেখছি। আরে পাগলা ভাই আচ্ছা থাকিস কে কবি ক। আরে ব্রেক ব্রেক আস্তে ব্রেক। পাগলা ভাই আমি তোমাকে এই হ্যাঁ, পাগলা ভাই হ্যাঁ তোমাকে আমি লালার মোড় থেকে বড় একটা দোকান থেকে বড় দেখা একটা আমি তোমাকে নলিপাক, চকলেট কিনে দিব। ওই যে নলিপাকটা। হ্যাঁ 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 যেটা চুষে চুষে 1 ঘন্টা খাওয়া যা নিবা। আহ শোনো হ্যাঁ এই ললিপপটা আবার তোমাকে কিনে দিব জানো? হ্যাঁ এই কথাটা কাউকে তুমি বলো না না দে হ্যাঁ দে। তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাগলা ভাই হ্যাঁ। তোমার মুখে তো আবার কোনো বেড়া খুঁজে পাচ্ছি না। আমি এই কথা যদি না কইছি শালি আমার পেটের মধ্যে কথা গোর পাইতাছে। ও পাকিস্তান কাকা গো পাগলা ভাই হে কই
কইও না কইও না পাগলা ভাই গো পাগলা ভাই আমার বাবার কাছে গো পাগলা ভাই তুমি এইসব কথা কই না পাগলা ভাই তাহলে যদি সর্বনাশ পাগলা ভাই হে কইও না পাগলা ভাই গো পাগলা ভাই আমার বাবার কাছে গো পাগলা ভাই এইসব কথা শুনে আমাকে তো মেরে ফেলবে পাগলা ভাই হে আমার পিতা শুনলে কথা গো পাগলা ভাই বাজব না জীবনে গো পাগলা ভাই এইসব কথা বলবে না প্লিজ পাগলা ভাই পাগলা আরে পাগলা ভাই তুমি আমাকে মারছো আগে মনে আছে তোর আমি কি এমন করেছি পাগলা ভাই পাগলা ভাই হে আমার পিতা শুনলে পাগলা ভাই বাজব না জীবনে পাগলা ভাই পাগলা ভাই আমার পিতা আমাকে প্রাণে মেরে ফেলবে পাগলা ভাই হে হাতে ধরি পায়ে পড়ি গো পাগলা ভাই ধরি তুই তো রহো গো পাগলা ভাই তুমি এসব কথা বলবে না পাগলা ভাই পাগলা ভাই হে তুমি আমার ধর্মের ভাই গো পাগলা ভাই ধর্মের কাজ গো পাগলা ভাই পাগলা ভাই গো তুমি আমার ধর্মের ভাই গো পাগলা ভাই ধর্মের কাজ পাগলা ভাই এনাবো আচ্ছা উড়ই তোরা উঠলাম আচ্ছা ঠিক আছে তোরা যখন ভুল করে ফেলাইছস তো জায়গা আমি আর পার পারলে যা মনে নেই জায়গা পাগলা ভাই জায়গা যা ঠিক আছে তাহলে আমরা যাই যা আমরাও যাম যা পাগলা ভাই ক, ক। আবার বলবেন না তো আচ্ছা ঠিক আছে তাহলে যা। আমরা গেলাম পাগলা ভাই যা, চল, যা, যা। তাহলে চলো গেলাম। রিনা। যা আমিও যাই কে হ্যাঁ ঢেউ লাগি কহলো সেই বাংলো কান্তা রইলো হাতে বাজলো নেটা পাকিস্তান বাড়িতে ভাই কোন করবাই করিল পাকিস্তানের বাহারে যাব
আমি তো রিনাপুর কাছে একটা কথা দিছিলাম, কথাটা তো আমি রাখতে পাইতেছি না। এই কথা আমি না গেলে আমার ভালোই লাগতেছে না, বাথরুমও ক্লিয়ার হয় না। আমি এখনই ময়দার মাস্টারের কাছে যাবো। ও পাকিস্তান, ও পাকিস্তান কাকা আছেন গো? ও চাচি, ও ভাবি গো, ও কাকি কই গেছে গো? ও কাকি পাগল এত ডাহাই ভাই সসকে বাড়ির মধ্যে ও কিবা আছেন? ঠিক কইলে কি হই যামো আমি হেন গো? ভাবি আমি তোর কাকি হই, কিসের ভাবি কিসের বউ? ও কাকি কি হইছে? এর কি কয় নাকি? ও বাবা কি হইছে কি কবা? ও কাকি কাকা কও। কাকা নাই বেশ। তোর কাকা তো আছে, জি রাগী মানুষ, কে বলি আয়ে হুতলো কাকি গা না গো ও বহরসকে কাকা ডাক দাও গো। তোর কাকা ডাক দিয়ে হাম না, তুই কি কবি আমা হেই কো? ও কাকি ক তোমরা কই বোন গো? কিসের আবার আমরা কইবই? ও কাকি আমি কাকা ডাক দাও তো। তোর কাকা ভালো ডাক দিব কথা আছে কাকি গো। কাকি অতি শরীর খারাপ হ আরে ও রিনার বাপ, ও কাকা গো। রিনার বাপ, ও ভাই আরে ও রিনার বাপ, আরে ও রিনার মা, এত টাকা টাকারি করছো কেন? মিটাই নাই তোমার ভাইস্তে ডাকছে, শোনো কি কো? ও কাকি কাকা আছে? তোর কাকা এই আছে। পাগল, কাকা এত চিল্লা চিল্লি করছস কেন? কাকা গো আমি কেউ না। আরে গো মহারাজকে তুই কি আর জন্য ডেকেছস আমাকে? এই কি জ্বালা করে পড়ছে। ও কাকা তোমার বিড়ি কয়টা? হেৎ, বেটা বিড়ি তো মানে একটাই আমার, এটা সুত্তা না গিলি। বড়টা? এটা তোর চাচি। গো বিয়া গেলা আঙ্গ গিলি দুই দে এটা বড় না ছোট? যাই রে গো এটা তোর চাচি হয়, চাচি। চাচি গো, চাচি। ও বহরি ধরে চাচির গায়ে হাত দাস কে বেটা? না কাকা, ও কাকা তুঙ্গিলি না বউ আছে না? হ্যাঁ, ম্যাঙ্গো কাকি তা কি হয়েছে ও বল? বাবা কি কবি বালা হেরি কো? রিনার কি হয়েছে? ও কাকা ওই যে স্কুলে দিছি না, হ্যাঁ, স্কুলতে ঘুরে আসো কাকি। হ্যাঁ কি হয়েছে? এই পাগল, কি বলবি ভালো করে বল। ও কাকা ওই যে কামলা খাটা মসজিদ আছে না? মসজিদ তো আছে। মসজিদের পোলা খায় না। মাঙ্গো ওই স্যাংরা কি সুন্দর আঙ্গ গেলি হে প্রতি স্কুলে নিয়ে যা। এই পাগল, স্কুলে নিয়ে যায় নাই। হ্যাঁ ওই যে ওই বাগানটা আছে না, ওই বাগানের মধ্যে ইনাবুক গো পুঙ্গা কি আবল তাবলে বে কি তো আছে? ইনাবুক সুতায় হাওয়া দিতেছে। বেয়াদব! তুই আমার মেয়ের যে কলঙ্কের কথা বলছিস তা ভেবে দেখছিস এর পরিণাম কি হতে পারে? জানি কাকা, কাকা গো জানি জানি আমি সত্য কথা বলছি গো। ও কাকা আমি এটা পাগলা সাল্লাহ মানুষ কইলাম বিশ্বাস হয় না, যদি এই গ্রামের মাই মতন পরে কইলে হয় তাহলে ঠিকই বিশ্বাস করবে। আর এই কথা যদি সত্যি হয় তাহলে আমি তার কঠোর বিচার করব, আর যদি এই কথা সত্য না হয় তাহলে তো তোর কি পরিণাম হবে তা তুই ভেবে দেখেছিস? কাকা কাকা ডঙ্গি নাই ডঙ্গি। রিনার বাপ কাকা। এত পাগলামি না হই রে। রিনা হে ডাক দিয়ে ভালো মতো শুনো। শুনো রিনার মা, কও তোমার মেয়ে আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে। এই পাগলে যে কথা বলেছে সে কথা যদি সত্যি হয় তাহলে মা মেয়ে দুইজনকে
হবে ভীষণ খারাপ। তুমি রিনাকে ডাক দাও। নিজে এক জায়গায় কইছিলাম যে গেলে স্কুল না দিয়ে কে গো বাইতি মাস্টার আনি ভর্তি হইলি তো কাকা কে গো নবীন কার কথা কে শুনে বিডিং বাইসের কথা গুলো আর নিছ রিনার মা, তুমি রিনাকে ডাক দাও। আমি তার মুখে নিজে শুনবো ঠিকই কথা সত্য না মিথ্যা। আচ্ছা ঠিক আছে ডাক দিতাছি। ও কাকা নঙ্গি নিয়ে আসি। আচ্ছা আরে ও রিনা মারিনা, আরে ও মারিনা লিয়া কই গেল আর আন্দির কিতকুত খেলা বারে ভূগোল দিয়ে আজকে আবার কই গেছে। ও মারিনা আম্মা ওলে মায়া বাড়াচ্ছো আমার নোক কি ঘামে গেছে গা কুতকুত খেলাইতে। মাগো ও তুমি আমাকে এই দিন দুপুরে এইভাবে চিকরে চিকরি করে ডাকতেছো কেন? আমি কি আর ডাকতাছি সাধে তোর বাহে ডাকছে কি জানি কব হইনিয়া। মা হঠাৎ করে আবার বাবা কি বলবো? মাঙ্গ তোর বাহে কি জানি কব হইনিয়া হই। বাবা আমাকে কেন ডাকছেন বাবা? রিনা, কথা বার্তা আশা দেন কই তোমাকে দিয়েছিলাম আমি স্কুলে লেখাপড়া করতে, আর লেখাপড়া না করে তুমি যে যখন নো কাজ করেছো আমার উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়েছো। পাগলে যে কথাটি বলে গেল তার সত্য না কতটুকু মিথ্যে আমি তাই তোমার কাছে জানতে চাই রিনা। বাবা এলা আস্তে আস্তে ধমক দিও মায়া ফোনাই কিন্তু ওই মুদিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক রিনা? বাবা আমি আসলে আমি মজিদ ভাইকে ভালোবাসি বাবা। ভালোবাসা ভালোবাসা কিসের ভালোবাসা? তুমি ওই সামান্য মজিদকে ভালোবাসে আমার তোমাকে নিচু করে দিয়েছো। তোমায় মজিদকে ভুলে যেতে হবে না বাবা নইলে তোমাকে এই চাবুকের আঘাতে আমি তোমার পিঠের চাম তুলে নিব। না বাবা আমি যে মজিদ ভাইকে ভুলতে যেতে পারবো না। আমি যে মজিদ ভাইকে মন প্রাণে ভালোবেসে ফেলেছি বাবা। ভুলে যেতে পারবে না? হ্যাঁ কি করে যে ভুলাতে হয় আমার ভালো করে আছে। বাবা বল মজিদকে ভুলবি কিনা বল। না বাবা আমি ভুলতে পারবো না। ভুলতে পারবি না? না বল বল